কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমাদেরকে 4টা কাজ করতে হবে। 4টা কাজ করা ছাড়া এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। নাম্বার 1, বিশুদ্ধ নিয়ত লাগবে। প্রথমে নিয়তকে খালাস করতে হবে যে আমি কোন নিয়তে কুরবানি করতেছি। এখনো সময় আছে, পশু কেনার আগে আগে আমরা সবাই আমাদের নিয়তকে শুধরে নেই। কত রকমের নিয়ত আমাদের মনে থাকে। 1 নাম্বার কাজ হলো নিয়তকে বিশুদ্ধ করা। বুখারী শরীফের মধ্যে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ইমাম বুখারী বলেন সমস্ত কাজের ফলাফল, সমস্ত কাজের সওয়াব নির্ভর করে মানুষের নিয়তের উপর। প্রত্যেকটা কাজের পুরস্কার, সওয়াব, নেকি এটা নির্ভরশীল আমাদের নিয়তের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের দিকে তাকান যে আমাদের মনে কিরকম নিয়ত আছে। কে কত বড় গরু কুরবানি করলাম, কে কত টাকা দিয়ে কুরবানি করলাম, আল্লাহ এগুলো কিছুই দেখেন না, দেখেন নিয়তটা দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, কে কত দামি, কে কত সুন্দর, কে কত উচ্চ বংশের, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কিছুই দেখেন না। কে কত সম্পদশালী, কার টাকা পয়সা বেশি, আল্লাহ এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তর, কার অন্তরে নিয়ত কেমন, আল্লাহ তাআলা এটাই দেখেন। এটাই দেখে আল্লাহ তাআলা ওই কাজের পুরস্কার দান করেন। এজন্য প্রথম কাজ হলো নিয়তকে বিশুদ্ধ করা, বিশুদ্ধ নিয়ত লাগবে। 2 নাম্বার কাজ, আমরা যে কুরবানি করব হালাল টাকায় কুরবানি করতে হবে। আমার কুরবানির মধ্যে যেন কোনো হারাম পয়সা না ঢুকে, কোনো হারাম পয়সা যেন প্রবেশ না করে। যদি একটা টাকাও হারাম টাকার হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, বা অন্যায়ভাবে কারো থেকে মারা এরকম টাকা হয়, তাহলে আমার কুরবানি বরবাদ হয়ে যাবে। কুরবানি যে করবো হালাল টাকা দিয়ে করতে হবে। যদি আমরা কয়েকজন শরীক মিলে কুরবানি করি, এই ক্ষেত্রেও যাদেরকে আমি শরীক নিচ্ছি আমরা যাচাই বাছাই করি, সে যে কুরবানি করতেছে আমার সাথে শরীক হয়ে তার টাকাটা হালাল কিনা। এজন্য যে ফুকায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা একাই কুরবানি দাও, কারণ একা কুরবানি দিলে এখানে কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। আমি নিজে তো জানি আমার টাকাটা হালাল না হারাম, কিন্তু আমি যে অন্যের সাথে মিলে কুরবানি করতেছি, দেখা যায় যে অনেকের টাকা এটা হারাম উপার্জনের টাকা। তো যদি আমার শরীকানাদের মধ্যে কারো এরকম হারাম উপার্জন হয়, সে যদি আমার সাথে শরীক হয়, তাহলে সবার কুরবানি করবা। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা একাই কুরবানি করে, এটাই উত্তম। হ্যাঁ, যার সামর্থ্য নাই আমরা কয়েকজন মিলে কুরবানি করব। তবে যারা হালাল উপায়ে উপার্জন করে এরকম লোকদের সাথে মিলে কুরবানি করার চেষ্টা করি। সবাই আমরা হালাল টাকায় কুরবানি করি, হারাম পয়সা দিয়ে কুরবানি করলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, ফামান ইত্তাকা আশ-শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীয়তের বিধান যেগুলো হালাল, হারাম একবারে সুস্পষ্ট, হারাম একবারে সুস্পষ্ট। আর এই দুইটার মাঝে আরো একটা বিষয় আছে যেগুলো সন্দেহপূর্ণ, এটা হালাল না হারাম, এটার মধ্যে কি আছে? সন্দেহ আছে।
দেখেন কিছু বিষয় আছে হালাল, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, একবার সুস্পষ্ট যে ব্যবসা করা এটা হালাল না। কোরআন স্পষ্ট আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। এজন্য ব্যবসা হালাল আর সুদ এটা হারাম, এটা স্পষ্ট কোরআনে আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। যেটা হালাল আমরা জানি, যেটা হারাম এটা আমরা সবাই জানি, কিন্তু এই দুইটা বিষয়ের মাঝে আরেকটা বিষয় আছে, এটা হলো সন্দেহপূর্ণ, যেটা কি হালাল না হারাম। হালাল না হারাম সময় দেখবেন আমাদের মনে খটকা লাগে, এই কাজটা একবার করার জন্য সামনে বাড়ি, আবার পিছের দিকে চলে আসি যে করবো কি করবো না, এরকম সন্দেহ লাগেনি? তো বলে যদি কোন একটা কাজ এটা হালাল না হারাম সন্দেহ হয়ে যায়, তো একজন মুমিনের উচিত এরকম সন্দেহপূর্ণ কাজ থেকে বেঁচে থাকা। তো নবীজি বলেন যে এরকম সন্দেহপূর্ণ কাজ থেকেও বাঁচত, নিজেকে হেফাজত করলো, সে তার দ্বীনকে, তার ইজ্জতকে সে হেফাজত করলো। সুবহানাল্লাহ। তো এটা একটা উদাহরণ আমি দিয়ে থাকি, যে মনে করেন বর্ষাকাল, খালে বিলে আমরা মাছ ধরি না, দুইজনে মাছ ধরতেছে, দেখবেন অনেক সময় যে মাছ ধরে যে গর্তের মধ্যে কিন্তু মাছ গিয়ে থাকে, গর্তের মধ্যে মাছ পাওয়া যায়। তো দুইজনে মাছ ধরতে ধরতে দেখলো যে এক জায়গার মধ্যে একটা গর্ত, এখানে কি যেন লড়তেছে। তো একজনে বলতেছে যে এটা মাছ, আরেকজনে বলতেছে না না এটা মাছ, একটা সাপ, একটু আগে আমি দেখছি একটা সাপ দিকে আছে। তো আচ্ছা এখন বলেন তো যে বুদ্ধিমান সে কি কখনো এই গর্তের মধ্যে হাত দিবে? কারণ এখানে মাছও থাকতে পারে, সাপও থাকতে পারে। এখন যদি মনে করেন মাছ না হয় সাপ হইলো, তাহলে তো সেখানে হাত দিয়ে তাকে ধ্বংসন করবে, সে মারাও যেতে পারে। আর মাছ না পাইলে তো এমন না যে সে মারা যাবে। তো বুদ্ধিমান যে সে এই গর্তের মধ্যে হাত দিবে না, সে বলবে এরকম মাছ আমার ধরার দরকার নেই, এখন সাপও হতে পারে, সেটা থেকে বেঁচে থাকবে। তো এরকম দিনের বিষয়টা এমন, বলে যেখানে সন্দেহ হয়ে যায় যে এটা কি হালাল না হারাম, হালাল না হারাম, একজন বুদ্ধিমান মুমিন যে সে কখনো ওই কাজের দিকে বাড়বে না, সে এখান থেকে দূরে থাকবে। যে এখান থেকে দূরে থাকলো, সে তার দ্বীনকেও হেফাজত করলো, তার ইজ্জতকেও সে হেফাজত করলো। এই জন্য যে টাকাটার ব্যাপারে আমার সন্দেহ জাগে যে এটা হালাল না হারাম, এরকম টাকা দিয়ে আমরা কোরবানি করবো না, এরকম টাকা থেকেও বাঁচা উচিত। কোরবানি আল্লাহর কাছে তখনই কবুল হবে যদি আমি হালাল টাকায় কোরবানি করি। জন্য সম্মানিত মুসলিম কারাম, কোরবানি তো আমরা দেব ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার জন্য, যেন আল্লাহর কাছে কোরবানি কবুল হয়। এই কোরবানি আমার নাজাতের উসিলা হয়। ফুলসালাতের জন্য এই কোরবানির পশু আমার বাহন হয়, আমি যেন কোরবানির পশুর উপর ওঠে ফুলসালাত পার হতে পারি। তো 2 নাম্বার কাজ হালাল টাকায় কোরবানি করা। 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করা। যে কোরবানির যে শরীয়ত যে ভাবে বলছে কোরবানি করার জন্য, শরীয়তের নিয়ম অনুযায়ী মাসআলা মাসাইল জেনে সুন্দরভাবে কোরবানি করা। যে কোরবানির এই যে বললাম পশুর যে বয়স লাগবে এবং শরীকানের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, এবং পশুর যে গোশত, কোরবানির পশুর গোশতটা কিভাবে বন্টন করব, বন্টনের নিয়ম, আরো অনেক বিষয় আছে যে শরীয়ত মোতাবেক কিভাবে কোরবানিটা হয়। আর নাম্বার 4 যে রিয়া মুক্ত কোরবানি করা, মানুষকে দেখানোর কোনো নিয়ত যেন মনের মধ্যে না থাকে যে আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে সেরা গরু যেটা, সবচেয়ে দামি গরু যেটা, এটা আমি কিনলাম, সবাই আমাকে বলবে যে অমুকে গ্রামের মধ্যে সবচেয়ে সেরা গরু কোরবানি করেছে, সবচেয়ে বেশি টাকা তার, আমাকে সবাই বাহবা দিবে, আমার নাম সবার মুখে মুখে থাকবে। এরকম নিয়ত যদি মনের মধ্যে থাকে, মানুষকে দেখানোর নিয়ত, তাহলে আমার এই কোরবানি বরবাদ হয়ে যাবে। তো এই 4টা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত, খালেস নিয়তে কোরবানি করা। 2 নাম্বার হালাল টাকায় কোরবানি করা। 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নাম্বার রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি তিনি কবুল করে নেবেন।